আজকে রান্না করব থুর দিয়ে গুদক। থুর, কলার থুর, অনেকে এটাকে আবার মুচাও বলে, আমরা এখানে থুর বলি। এই যে থুর, আলু, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। নিয়ে এখন সব কিছু ডেগের মধ্যে মানে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি। শুটকি দিয়ে গুদক রান্না করব, পেঁয়াজ তো লাগবেই। যার যার আন্দাজ মতো পেঁয়াজটা দেবে। আর থুরের গুদক যে জায়গা করব সেই জায়গাতে আলু তো অবশ্যই লাগবে, না হলে গুদকটা মাখো মাখো হবে না। আর কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা যে যেরকম খেতে পছন্দ করো সেই আন্দাজ মতোই লবণটা দেবে। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর এখানে দেখো শুটকি, আমি যে কোনো শুটকি রান্না করি না কেন ধুয়ে তারপর গরম জল করে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখি। দেখো প্রচণ্ড কাঁটা, এত কাঁটা থাকলে খাওয়া সম্ভব না। আমি তো প্রচণ্ড ভয় পাই, তার জন্য এরকমভাবে আমি শুটকির জলটা দিয়ে দিই। দিয়ে এখন আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। আর অল্প করে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এই গুদক রান্নাটা অবশ্যই কাঁচামরিচ দিয়েই সবটা করার চেষ্টা করবে, কারণ এটা লাল লাল হলে খেতে ভালো লাগবে না। মানে লাল মরিচ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না। এই যে বসিয়ে দিলাম, এখন হয়ে গেলেই খাওয়া শুরু। এই হলো আমার গুদক রান্নার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে।